যদিও চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকেই আলো গ্রহণ করে পৃথিবীতে সে স্নিগ্ধ আলো ছড়ায়। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলেন, তিনিই সত্তা, যিনি সূর্যকে কিরণ উজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন। সূরা কিয়ামতে রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, তখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। অন্ধকার যুগে মানুষ মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কোনো অঘটন ঘটলে চন্দ্র বা সূর্যগ্রহণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কিরাম তা বলাবলি করছিলেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন। বিশ্বনবী বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে, তাকবীর বলবে, নামাজ আদায় করবে এবং সদকা প্রদান করবে।